সব কবরস্থানে যাওয়া কেন ঠিক নয় তা মানুষ আজও অনেকটাই জানে না। কারণ কবরস্থানের গভীরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য, যেখানে শয়তান চুপচাপ অপেক্ষা করে। মাঝরাতে হঠাৎ কোনো এক দরজা খুলে যায়, যেটি জঙ্গলের দিকেই খোলা ছিল। লুইস যখন সেই দরজার পাশ দিয়ে বেরিয়ে এসে কবরস্থানের পথে হাঁটছিল, তখন এক প্রেতাত্মা তাকে বারবার সাবধান করে বলল, লুইস, ফিরে যাও। তুমি জানো না ওই কবরস্থানে যাওয়া কতটা বিপজ্জনক। নিজের মঙ্গল চাও তাহলে ঘরে ফিরে যাও। এই কবরস্থান শুধু মৃতদের সমাধিস্থল নয়, যেখানে মানুষ কিংবা জন্তু যে কাউকে দাফন করা হয়, তারা মৃতের দুনিয়া থেকে ফিরে আসে জীবিতদের মাঝে। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর গল্প, যেখানে মৃত্যু এবং জীবিত একসাথে থাকতে পারে কিনা সেটাই জানার বিষয়। জঙ্গলের গভীরে থাকা ওই কবরস্থান অভিশপ্ত, যেখানে শয়তানের বাস। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ হরর মুভি। unique.com প্রেজেন্টস। মুভিটি শুরু হয় এবং দেখানো হয় চারজনের একটা পরিবার। লুইস একজন ডাক্তার ছিল, তার স্ত্রীর নাম র্যাচেল, তাদের দুই সন্তান এলি এবং গ্যাচ। এছাড়া তাদের একটা পোষা বিড়াল ছিল, যার নাম চার্জ। তারা বস্টন শহর ছেড়ে লুজডো নামের একটি গ্রামে এসেছিল বসবাস করতে। জায়গাটা যেরকম সুন্দর সেরকমই রহস্যময়। চারিদিকে ঘন জঙ্গল। পরদিন লুইস কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। র্যাচেল আর এলি ঘর গোছাচ্ছিল। হঠাৎ তাদের বাড়ির পেছনের জঙ্গলটা থেকে কিছু মানুষের অদ্ভুত আওয়াজ শুনতে পায় তারা। কৌতূহলবশত তারা ওই আওয়াজের পিছু নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। কিছুটা দূরে গিয়ে তারা কয়েকজন বাচ্চাকে দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই বাচ্চাগুলো সবাই পশুর মুখোশ পরেছিল, আর তারা ঘাড়ে করে একটা কুকুরের মরা দেহ নিয়ে যাচ্ছিল ঘন জঙ্গলটার দিকে। রাজেল খুব একটা মাথা ঘামায় না, মেয়ে এলিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু এলির মন পড়ে থাকে সেই অদ্ভুত বাচ্চাগুলো এবং কুকুরের মরা মৃতদেহটার দিকে। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘন জঙ্গলে ঢুকে পড়ে। এলি ঠিক সেদিকটাতেই যেতে থাকে যেদিক দিয়ে বাচ্চাগুলো মৃত কুকুরটাকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর এলি দেখতে পায় একটা খোলা জায়গায় পেট সেমেটারি নামের একটা কবরস্থান আছে। এলি কবরস্থানে ঢোকে এবং দেখতে পায় প্রতিটি কবরের উপর পশুদের মুখোশ লাগানো আছে। কয়েকটা কবরের ঠিক পাশে অনেকগুলো কাঠ দিয়ে বানানো এরকম দেওয়ালের মতো কিছু দেখা যায়। এলি দেওয়ালের উপরে উঠে অন্য পাশটা দেখার চেষ্টা করে, কিন্তু উঠতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। এক বৃদ্ধ আসে সেখানে। এর নাম হলো জার্ড। সে নিজেও এই বনের মধ্যে একা একটা বাড়িতে বসবাস করে, কারণ তার স্ত্রী মারা গিয়েছে কোনো এক অজানা কারণে। সে এলিকে বলে, এই গ্রামের প্রতিটা পোষা প্রাণী যখন মারা যায় তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। এই গ্রামের এটাই নিয়ম। এলির মা র্যাচেল তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। জেট কেমন একটা গলায় সতর্ক করে দিয়ে রাসেলকে বলে, ভুলেও তোমার বাচ্চাদেরকে এই জঙ্গলের মধ্যে একা ছেড়ে দিও না। পরদিন লুইসকে দেখা যায় হাসপাতালে একটি ইমার্জেন্সি পেশেন্টকে, যার নাম হচ্ছে ভিক্টর, তাকে বাঁচানোর চেষ্টা করছিল। কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে সেই পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। তার মাথা এমন ভাবে ফেটেছিল যে বাইরে থেকে ভেতরের সবকিছুই দেখা যাচ্ছিল। লুইস অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। কিন্তু হঠাৎ লুইস দেখে যে ভিক্টর উঠে বসেছে বিছানায় এবং সে বলে, লুইস, তুমি ওই কাঠের দেওয়ালটা কখনো পার করবে না, এই কথাটা তুমি মনে রেখো। লুইস হঠাৎ করে একজন মৃত মানুষকে এরকম করে বলতে দেখে ভীষণ আতঙ্কিত হয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানে নার্স চলে আসে। আর লুইস দেখে এসব কিছু আগের মতোই ঠিক আছে। ভিক্টরের মৃতদেহ আগের মতো বিছানায় পড়ে আছে। লুইস মনে করে এটা হয়তো তার মনের ভ্রম ছিল। সে সেদিন আর হাসপাতালে কাটাতে পারে না। বাড়িতে ফিরে আসে এবং বারবার ওই একই দৃশ্য মনে পড়তে থাকে, কারণ সে ওই ছেলেটিকে বাঁচাতে পারেনি।
পরের দিন দেখা যায় এলি এবং তার প্রতিবেশী সেই বুড়োটা যার নাম জার্ট, তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। যাই হোক, সেদিন রাতের বেলায় ঘুমানোর সময় লুইস হঠাৎ করে কারোর একটা ডাক শুনে জেগে ওঠে। এই নিঝুম রাতে কে ডাকছে সে দেখতে পায় তার ঘরের ভেতরে একটা অদ্ভুত দরজা নিজে থেকেই খুলে গিয়েছে, আর ঠিক সেখান থেকেই একটা পথ সোজা সেই ঘন জঙ্গলের দিকে চলে গিয়েছে। লুইস সেই পথ ধরে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। হঠাৎই ভিক্টরের কণ্ঠস্বর শুনতে পায়, সেই ভিক্টর যাকে সে বাঁচাতে পারেনি। ভিক্টর বলে, লুইস তুমি তো আমাকে বাঁচাতে পারোনি, অনেক চেষ্টা করেছিলে, এবার আমাকে তোমায় সাহায্য করতে দাও। এরপর লুইসের আত্মা তাকে যেন পথ দেখিয়ে সে পেট সেমিটারির ভিতরে টেনে নিয়ে যায়, যেখানে ভিক্টরের আওয়াজ আবার ভেসে আসে। ভিক্টর চিৎকার করে বলে, তুমি জানো লুইস, এখানে মৃতদেহরা ঘুমিয়ে থাকে, কিন্তু কাঠের দেয়ালের পেছনে তারা জেগে থাকে, তাই বলছি কাঠের দেওয়ালটা পার করো না। এই কথা শুনে লুইস কাঠের দেওয়ালের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই ফাঁকের মধ্যে ভিক্টরের হাত তাকে টেনে ধরে আর চিৎকার করে বলে, এই জায়গাটা অভিশপ্ত, বুঝতে পারছো না? এরপর দেখা যায় লুইস চমকে ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু সে খেয়াল করে এটা যদি দুঃস্বপ্ন হয়ে থাকে তাহলে পা দুটো কাদামাটিতে ভরা কেন? সে স্বপ্নে দেখেছিল ওই কবরস্থানটিতেও কাদামাটিতে ভর্তি ছিল। তবে কি সত্যি সত্যি ভিক্টরের প্রেতাত্মা তাকে পেট সেমিটারিতে নিয়ে গিয়েছিল? এই ঘটনার কিছুদিন পর হ্যালোউইনের উৎসব চলে আসে। লুইসের বাড়ির সামনে তার ছেলে মেয়েরা খেলা করছিল, কিন্তু হঠাৎ জার্ট লুইসকে রাস্তার পাশে ডেকে আনে এবং দেখায় যে তার পোষা বিড়াল অর্থাৎ চার্জ মারা গিয়েছে। হয়তো রাতের বেলায় কোনো গাড়ি চার্জকে ধাক্কা মেরে চলে গিয়েছে। লুইস চমকে ওঠে, কিন্তু এলিকে কিছু জানায় না, কারণ এলি চার্জকে প্রচন্ড ভালোবাসতো এবং চার্জের মৃত্যুর খবর শুনলে এলি ভীষণ কষ্ট পাবে। কিছুক্ষণ পর লুইস এই দুর্ঘটনাটা রেচেলকে জানায়। রেচেল ভাবতেও পারেনি যে এত তাড়াতাড়ি তারা চার্জকে হারিয়ে ফেলবে। সেও কাঁদতে কাঁদতে লুইসকে বলে, তুমি চার্জ সম্পর্কে যা কিছু বলো এলিকে, শুধু এটা কখনোই বলো না যে চার্জ মারা গিয়েছে। আসলে রেচেলেরও একটা মানসিক রোগের মতো ছিল, কারণ শৈশবে তার বোনের সঙ্গে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনা এখনো রেচেলকে তাড়া করে বেড়ায়। ছোটবেলায় রেচেলের বোন, যার নাম জেলডা, সে একটি রোগে আক্রান্ত ছিল। এটা ছিল একটা ভয়ঙ্কর রোগ। এই রোগে মানুষের শরীর বিকৃত হয়ে যায়। ছোটবেলা থেকেই জেলডা রেচেলকে অপছন্দ করত। সে চাইতো রেচেলও তার মতো কষ্টের জীবন পাক। একদিন দুপুরবেলায় রেচেল আর জেলডা বাড়িতে একলা ছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। জেলডা একটা ছোট লিফটের ভেতরে পড়ে যায় এবং ভয়ঙ্কর ভাবে মারা যায়। রেচেল এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে জেলডার মৃত্যুর জন্য হয়তো সে নিজেই দায়ী, এবং তার বোনের এই অপমৃত্যুর পর থেকে যে কোনো মৃত্যুর বিষয়ে প্রচন্ড ভয় পায় রেচেল। লুইস এসব কিছু শুনেই তাকে শান্ত করে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা আমাদের মেয়েকে এই সমস্ত কিছুই বলবো না। আমরা বলবো যে চার্জ পালিয়ে গিয়েছে। রাতের বেলায় দেখা যায় লুইস আর জার্ট পেট সেমিটারিতে তাদের চার্চকে কবর দিতে যায়। নিশুতি রাতে গাঢ় অন্ধকার, যেখানে জার্টকে কেউ যেন একটা অদৃশ্য আওয়াজে তার নাম ধরে ডাকে। সেই আওয়াজটা শোনার পর লুইসকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের মেয়েকে হাসি খুশি দেখতে চাও? লুইস এই প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে যায়, কিন্তু জার্টের কথার কোনো উত্তর না দিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ জার্ট গাছের ডালের তৈরি ওই দেওয়ালটাতে ওঠার সিদ্ধান্ত নেয়। লুইস এসব কিছুই বুঝতে পারে না যে জার্ট এরকম কেন করছে। সে তো নিজেই বলেছিল যাতে ওই দেওয়ালটা কেউ না টপকায়। দেখা যায় দেওয়ালটা টপকানোর সাথে সাথে জায়গাটা আরো অন্ধকার এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। ভেজা ভেজা মাটি এবং ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা যায়। একটু দূরে গিয়ে একটা ছোট পাহাড়ে চেপে দেখা যায় আরো একটা কবরস্থান। লুইস সেখানে জার্টের কথা মতো চার্চকে কবর দিয়ে দেয়, যদিও সে বুঝতে পারছে না যে জার্ট চার্চকে কবর দেওয়ার জন্য এতটা দূরে কেন নিয়ে এসেছে। তারা সেখান থেকে কবর দিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। পরদিন সকালে
লুইস এবং র্যাচেল নিজের মেয়ে এলিকে এটা বোঝায় যে চার্জ হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। এলি বলে এটা অসম্ভব। এলিকে দেখা যায় তাদের কথা শুনে সে বিন্দুমাত্র দুঃখী হয় না, উল্টো সে লুইস আর র্যাচেলকে অবাক করে দিয়ে বলে এটা সম্ভবই নয় যে চার্জ কোথাও পালিয়ে যাবে, কারণ কাল সারা রাত চার্জ আমার জানালার পাশে বসেছিল। লুইস অবাক হয়ে যায়, কাল তো নিজের হাতে সে চার্জকে কবর দিয়ে এসেছে। লুইস ভাবতে থাকে হয়তো এলি ভুল বলছে। লুইস যখন আলমারি খোলে তখন সে দেখতে পায় সত্যি সত্যি চার্জ সেখানে বসেছিল, কিন্তু চার্জের মুখ চোখ কেমন যেন পাল্টে গিয়েছে। দেখে মনে হচ্ছিল কোনো এক শয়তান বা কোনো পিশাচ প্রেতাত্মা যেন চার্জের উপর ভর করে আছে। লুইস অবাক হয়ে যায় এবং একই সাথে চার্জকে সেখানে দেখে ভয় পেয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছে না কি ঘটছে, কিন্তু এটা বুঝতে পারছিল কিছু তো একটা অস্বাভাবিক ঘটছে। লুইসের মাথা কাজ করছিল না। সে তাড়াতাড়ি জার্ডের কাছে যায় এবং জ্যাডকে গিয়ে বলে যে কাল যাকে আমরা কবর দিয়েছি, কিন্তু কি করে সম্ভব সে বেড়ালটা বাড়িতে জ্যান্ত বসে আছে। অবাক ব্যাপার। লুইস কিন্তু অবাক হয় না। সে ঠান্ডা গলায় বলে তুমি তো নিজেই চেয়েছিলে তোমার মেয়ের থেকে সত্যিটা লুকাতে, তাহলে অসুবিধা কোথায়? থাক না বেড়ালটা। শোনো লুইস, আমাদের পৃথিবীতে এমন একটা রহস্যময় জায়গা আছে না যেটা তোমার মাথায় ঢুকবে না, তো সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। বাড়ি চলে যাও। লুইস চিন্তায় পড়ে যায়। রাতের বেলায় সে পেট সেমিটারি নিয়ে রিসার্চ করে এবং দেখতে পায় এরকম অদ্ভুত ঘটনা নাকি এর আগেও ঘটেছে। এমনকি ইন্টারনেটে বাচ্চাদের মুখোশ পরা ছবিও পায়। দেখা যায় এলি তার সেই বিড়াল চার্জের সঙ্গে খেলছিল, কিন্তু হঠাৎ চার্জ তাকে রেগে গিয়ে আছড়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো চার্জ কিন্তু আগের মতো ব্যবহার করছিল না। সে হিংস্র এবং অনেকটাই রাগী হয়ে গিয়েছিল। সেদিন রাতের বেলায় লুইস আর র্যাচেল দুজন মিলে এসব করছিল। যাই হোক, হঠাৎ তখনই র্যাচেল দেখে চার্জ তাদের বিছানার উপর একটা জীবিত কাককে খাচ্ছিল। সে ভয়ে চিৎকার করে ওঠে আর চার্জ সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। এরপর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। চার্জকে খুঁজতে গিয়ে লুইস হঠাৎ করে আবার সেই অদ্ভুত দরজাটা দেখতে পায় যেটা সে সেদিন দেখেছিল। আবার আগে স্বপ্নের মতোই সে জঙ্গলে ঢুকে পড়ে এবং আবার সেই ভিক্টরের প্রেতাত্মাকে দেখতে পায়। ভিক্টর তাকে বলে লুইস তুমি ভুল করছো, আমি তোমাকে সঠিক পথ দেখাতে চেয়েছিলাম, তুমি আমার কথা শোনোনি। এখন থেকে তুমি এক এক করে সব প্রিয়জনকে হারাবে। ঠিক তখনই হঠাৎ করে তার সামনে একটা ট্রাক চলে আসে। পরে এই মুহূর্তে সে নিজেকে নিজের ঘরে দেখতে পায়। অন্যদিকে র্যাচেলকে দেখতে পাওয়া যায় সে হ্যালোসিনেট করছে তার বোনের মৃত্যুর সময়ের দৃশ্যগুলো। সে দেখে তার বোন আবার হঠাৎ করে লিফট থেকে পড়ে যাচ্ছে, ঠিক যেভাবে তার ছোটবেলায় পড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই আবার সবকিছু ঠিক হয়ে যায়। র্যাচেল এবং লুইস খুব ভালো মতো করে বুঝতে পারছিল তাদের বাড়ির মধ্যে কিছু তো একটা সমস্যা আছে, কিছু তো একটা ঘটে চলেছে যেটা তারা বুঝতে পারছে না। পরের দিন সকালবেলায় লুইস দেখে তাদের ছোট ছেলে গেজ কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ছবি এঁকেছে। লুইস আবার জার্ডের কাছে চলে যায়। জার্ডকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো, তুমি সেদিন রাতের বেলায় আমাকে এমন কোথায় নিয়ে গিয়েছিলে সেই বিড়ালটিকে কবর দেওয়ার জন্য, যে ওই মৃত বিড়ালটা আবার ফিরে চলে এলো। ঠান্ডা গলায় জানায় যে কাঠের দেওয়ালটা পার হয়ে যে জায়গায় আমরা বিড়ালটাকে কবর দিয়েছিলাম সেই জায়গাটা আসলে অভিশপ্ত। মানুষ বলে সেখানে ওয়েল্ডিং নামে এক শয়তানের অভিশাপ রয়েছে এবং এই কারণেই ওই কবরস্থানের সেই বিশেষ জায়গাটায় যদি কেউ কাউকে কবর দেওয়া হয় সে আবার ফিরে আসে, কিন্তু মারা যাওয়ার আগে তারা যেরকম ছিল সেরকম আর থাকে না, আগের থেকেও বেশি হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। বলা হয় শয়তান ওয়েল্ডিং ওই মৃতদেহগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে, প্রান্ত ফিরিয়েই দেয়, কিন্তু শরীর আর মন সেই শয়তানের নিয়ন্ত্রণে থাকে। এমনকি এখন যেখানে ওই কবরস্থান আছে সেখানে নাকি এক ধরনের আদিবাসী মানুষ বসবাস করত। তারা সেই মাটিটাকে অনেক পবিত্র মনে করত, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে এখানে যা কিছু কবর দেওয়া হয় সেগুলোই হিংস্র হয়ে ফিরে আসে এবং এই কারণে তারা জমি ছেড়ে সবাইকে সতর্ক করে সেই জায়গা থেকে চলে যায় এবং মনে করা হয় গাছের ডাল দিয়ে ওই
দেওয়ালটা আদিবাসীরাই তৈরি করেছিল, যাতে শয়তান ওয়েল্ডিং এর অভিশাপের শিকার কেউ না হয়। লুইস এসব জানতে পেরে চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, তোমার কুকুরটাও তো মারা গিয়েছিল, তার সাথে কি হয়েছিল? এবং একই সাথে জার্ট এরকম একটা উদাস গলায় বলে, আসলে কি জানো তো লুইস, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মৃত অবস্থায় থাকাই ভালো, তারা জ্যান্ত অবস্থায় বেশি ভয়ানক। লুইস বাড়ি ফিরে এসে ইনজেকশনের সাহায্যে চার্চকে মারার চেষ্টা করে, কিন্তু নিজের পোষা প্রাণীটিকে তার পক্ষে মারা কঠিন হয়ে পড়ে। তাই সে চার্চকে বাড়ি থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে রেখে আসে এবং এই আশা নিয়ে ফিরে আসে যে চার্লস আর কোনোদিন বাড়িতে ফিরে আসবে না। পরদিন তার মেয়ে এলির জন্মদিন ছিল, সবাই মিলে আনন্দ করছিল। হঠাৎ সে দেখতে পায় তাদের বাড়ির পাশে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটার মধ্যে দিয়ে চার্লস হেঁটে হেঁটে আবার ফিরে আসছিল। এলি আনন্দে দৌড়ে সেই রাস্তার মাঝখানে চলে যায় এবং তার ছোট ভাই গেজো তার পেছন পেছন ছুটে আসে। হঠাৎ লুইস লক্ষ্য করে একটা বিশাল ট্রাক খুব জোরে সেই রাস্তা দিয়ে ছুটে আসছিল। সে ভয়ে গেজকে টেনে সরিয়ে নেয়, কিন্তু এলি তখনও মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে ট্রাক ড্রাইভার এলিকে দেখে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। এরপর এলিকে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেয়। র্যাচেল অনেক চেষ্টা করে, কিন্তু নিজেদের মেয়ে এলিকে তারা বাঁচাতে পারে না। লুইস ধীরে ধীরে ট্রাকের সামনে এগিয়ে যায় এবং দেখে তাদের মেয়ে এলি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। ততক্ষণে এলি মারা গিয়েছে। জন্মদিনেই মেয়েটার মৃত্যুদিন হয়ে গেল। সবকিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। পুরো পরিবার এবং প্রতিবেশীরা মিলে এলিকে কবর দেয়। এই অবস্থাতে র্যাচেল এবং লুইস মন থেকে প্রচন্ড ভেঙে পড়ে। র্যাচেল নিজের ছেলেকে নিয়ে কিছু সময়ের জন্য নিজের পুরনো বাড়ি বস্টনে ফিরে যায়। ঘর ফাঁকা হয়ে যায়। লুইস একা একা এলির কথা ভাবতে থাকে এবং কিছুক্ষণ পর সে জার্ডের কাছে এসে বসে। জার্ড বুঝে গেছিল যে এবার কি হতে চলেছে। সে বুঝে গেছিল লুইস নিশ্চয়ই আবার এলিকে ফিরিয়ে আনার কথা ভাবছে। জার্ড বারবার লুইসকে সতর্ক করে দিয়ে বলে, এলি কিন্তু আগের মতো ফিরে আসবে না। কিন্তু লুইস কিছু শুনতে চায় না। লুইস পৌঁছে যায় সেখানে যেখানে তার মেয়ে এলিকে কবর দিয়েছিল। সে মাটি খুঁড়ে তার মৃতদেহটা বের করে আনে এবং তাকে কোলে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এমনকি ভিক্টরের আত্মা পর্যন্ত তাকে এসে সতর্ক করে বলে, লুইস তুমি আবার ভুল করছো, তোমার মেয়েকে যেতে দাও, ওকে আর ফিরিয়ে এনো না। অন্যদিকে দেখা যায় র্যাচেল হঠাৎ বাড়িতে তার ছেলে গ্যাজের কান্না শুনতে পায়। তাড়াতাড়ি সে নিজের ছেলের কাছে যায় এবং দেখে তার ছোট্ট ছেলেটা বারবার ভিক্টরের নাম নিচ্ছে এবং কাঁদছে। আসলে গেজ ভিক্টরের আত্মাকে দেখতে পারছিল, আর ভিক্টরের আত্মা তাদেরকে বারবার সতর্ক করে বলছিল, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বিপদ আসছে, সময় নষ্ট করো না। র্যাচেল লুইসের কাছে রওনা দেয়। ওদিকে দেখা যায় লুইস সেই অভিশপ্ত কবরস্থানে এলির মৃতদেহটা পুঁতে দেয়, ঠিক সেভাবে যেভাবে চার্চকে কবর দিয়েছিল। বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে। মাঝরাত হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে লুইসের ঘুম ভেঙে যায়। লুইস ঘরের বাইরে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চার পায়ের ছাপ। সে পায়ের ছাপটার পিছু করতে করতে ঘরের মধ্যে হঠাৎ করে সে তার মৃত মেয়ে এলিকে দেখতে পায়। লুইস চমকে যায়, কিন্তু এক ফোঁটাও ভয় পায় না। সে খুশিতে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি আজ খুব খুশি, তুমি আবার ফিরে এসেছো। কিন্তু ঠিক যেমন ভাবে চার্চের সবকিছু পাল্টে গিয়েছিল, ওই কবরস্থান থেকে ফিরে আসার পর এলিকেও দেখা যায় তার চোখে মুখে কোনো রকমেরই কোনো এক্সপ্রেশন নেই। দেখতেও কেমন যেন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এরপর লুইস এলিকে পরিষ্কার করিয়ে স্নান করায়, কারণ কবরস্থানের মাটি তার শরীরে লেগেছিল। এদিকে এলির মাথার চুল উঠতে শুরু করে। লুইস দেখে এলির মাথার পেছনে একটা সেলাইয়ের চিহ্ন। লুইস যখন তাকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে ঘুম পাড়াতে যায়, হঠাৎই এলি বলে, বাবা আমি তো মারা গিয়েছি তাই না? আমি চার্চকে দেখে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু তখনই একটা ট্রাক এলো আর সব অন্ধকার হয়ে গেল। লুইস তাকে শান্ত করে বলে, চিন্তা করো না মা, এখন সবকিছু ঠিক হয়ে যাবে।
এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুইস দেখে এলি মারা যাওয়ার পর যে কাপড়টা পরেছিল সে নোংরা কাপড়টা আবার পরে অদ্ভুতভাবে নাচতে শুরু করে। নাচতে নাচতে কিছু জিনিস ছুঁড়েও ফেলছে। অন্যদিকে র্যাচেল লুইসের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জার্টকে ফোন করে। জার্ট তাড়াতাড়ি লুইসের বাড়িতে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই লুইস তার মেয়েকে ফিরিয়ে এনেছে, কিন্তু জার্টকে দেখে লুইস চুপচাপ দরজা বন্ধ করে চলে যায়। ঠিক সেই সময় জার্ট দেখে এলি ঘরের জানালা দিয়ে তার দিকেই তাকিয়ে আছে, কেমন অদ্ভুত দৃষ্টিতে। মৃত মেয়েটাকে আবার জীবিত দেখে খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিজের বাড়িতে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে দেয়, কারণ সে জানতো যারা ওই অভিশপ্ত কবরস্থানে মাটি থেকে ফিরে আসে তারা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে যায়। ঠিক তখনই কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ শোনা যায়। বন্দুক নিয়ে সে যখন সিঁড়ি দিয়ে নামতে যায় দেখে সেই মৃত চার্চ তার দিকে তাকিয়ে বসে আছে। কিন্তু হঠাৎই এলি তার পায়ে চাকু মেরে হামলা করে দেয়। এলিও পশুদের মুখোশ পরেছিল, ঠিক যেমন সেই বাচ্চাগুলো পরেছিল। এলি চিৎকার করে জাটকে বলে, তুমি জানো না তোমার কারণেই তোমার স্ত্রী এখনো নরকে জ্বলছে, আমি দেখে এসেছি। এলি মুখোশটা খুলে দেয় এবং দেখা যায় এলি নিজের রূপ বদলে জার্ডের মৃত স্ত্রীর রূপ নিয়েছে। সে বলে, তোমার কারণে আমরা এখানে চিরকাল কষ্ট পাবো, এবার তুমিও চলো আমাদের দুনিয়ায়। এই কথা বলে এলি আবার নিজের রূপে ফিরে আসে এবং জ্যাটকে ছুরি মেরে হত্যা করে দেয়। আসলে কয়েক বছর আগে জার্ড নিজের মৃত স্ত্রীকেও ওই বিশেষ মাটিতে কবর দিয়েছিল এবং তার পরিণাম খুব খারাপ হয়েছিল। তার স্ত্রী ফিরে তো এসেছিল কিন্তু প্রচন্ড হিংস্র হয়ে গিয়েছিল। তাই জার্ড সহ্য করতে না পেরে তার স্ত্রীকে নিজের হাতে হত্যা করেছিল, কারণ এটাই একমাত্র উপায় ছিল। এদিকে র্যাচেল গেসকে নিয়ে ফিরে আসে লুইজের কাছে এবং তারা তিনজন একই সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু র্যাচেল জানতো না এই বাড়িতে তারা তিনজন নয়, আরো একজন আছে। র্যাচেল লুইসের অদ্ভুত আচরণ দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু লুকোচ্ছ? লুইস কিছু বলে না। র্যাচেল জিজ্ঞাসা করে, তোমার হাতে মাটি কেন লেগে আছে? লুইস বাধ্য হয়ে সবকিছু বলে দেয় যে সে ওই কবরস্থান থেকে এসেছে, এলিকে আবার ফিরিয়ে এনেছে। র্যাচেল প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই এলি এসে তার মাকে কেমন অদ্ভুত গলায় বলে, মা তুমি কি আমাকে দেখে খুশি নও? নিজের মৃত মেয়েকে অস্বাভাবিকভাবে জীবন্ত দেখে এতটাই হতবাক হয়ে যায় তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। এবং লুইস পেট সেমাটারির ব্যাপারে সবকিছু খুলে বলে র্যাচেলকে। এলি এসে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু র্যাচেল কোনোভাবেই এলির সাথে মানিয়ে নিতে পারে না। যতই হোক সে তো জানে তার মেয়েকে কবর দেওয়া হয়েছিল। র্যাচেল তাকে সরিয়ে দিয়ে গেসকে নিয়ে অন্য ঘরে চলে যায় এবং এটা দেখে এলি ভীষণ রেগে যায়। চিৎকার করে বলে, তুমি কি আমাকে চাও না মা? তাহলে আমিও তোমাকে এখন থেকে আর চাই না। লুইস এলির সাথে কথা বলতে গিয়ে দেখে এলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এলি তার দিকে চাকু নিয়ে আক্রমণ করতে এসেছে। র্যাচেল কোনোভাবে গেজকে নিয়ে অন্য একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে বুঝতে পারে ঘরের মধ্যে সে নিরাপদ নয়। সে জানালা ভেঙে প্রথমে গেজকে কোনোভাবে উপর থেকে নিচে ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে ছিল লুইস এবং তারপর হঠাৎ করে এলি দরজা খুলে র্যাচেলের পিঠে চাকু মেরে দেয়। র্যাচেল মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস নেওয়ার আগে বলে যায়, আমি তোমার মা নই, আর আমি এটাও জানি আমার মেয়ে এলি মারা গিয়েছে, তুমি কোনো একটা শয়তান। এই কথা শুনে এলি রেগে গিয়ে তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত র্যাচেলকে হত্যা করে ফেলে। অন্যদিকে লুইস গেজকে সুরক্ষিত রাখতে নিজের গাড়িতে লক করে রাখে। এরপর লুইস তাড়াহুড়ো করে র্যাচেলের কাছে যায় এবং দেখতে পায় সে মারা গিয়েছে। হঠাৎ করে এলি এসে তার উপরেও আক্রমণ করে এবং যার কারণে লুইসও অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে এলি তার মায়ের মৃতদেহটাকে টেনে নিয়ে সেই অভিশপ্ত কবরস্থানে গিয়ে কবর দেয় এবং কিছুক্ষণ পর লুইসের জ্ঞান ফিরে তাড়াহুড়ো করে জঙ্গলের মধ্যে এলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্ধকার জঙ্গলে কিছুই দেখা যায় না। নিঝুম রাত, জোনাকি পোকার ঝিঝি শব্দ, শুধু এলির আওয়াজ শোনা যায়। সে হঠাৎ করে এসে লুইসের উপর চাকু দিয়ে হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়, এক শয়তানের সঙ্গে এক মানুষের লড়াই। ভাগ্যবশত লুইস তার গলা টিপে ধরে এবং একটা
একটা কোদাল দিয়ে এলিকে মারতে যায়। যখনই হঠাৎ তার বুকে একটা চাকু এসে হামলা করে এবং সেই চাকুটা অন্য কেউ নয়, র্যাচেল মেরেছে। কারণ এলি র্যাচেলের সে মৃতদেহটাকে নিয়ে ওই স্থানে পুঁতে দিয়েছিল যেখান থেকে মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে, এবং এখন র্যাচেলের মৃতদেহের মধ্যে শয়তান ভর করেছে, ঠিক যেমন এলির মৃতদেহের মধ্যে করেছে। র্যাচেল আবার জীবন্ত হয়ে উঠেছে। বাকিদের মতো সেও অভিশাপের শিকার এবং মারাত্মক হিংস্র। লুইস মারা যায় সেই চাকুর আঘাতে। র্যাচেল এবং এলি লুইসের মৃতদেহটাকেও সেখানে টানতে টানতে নিয়ে গিয়ে কবর দেয় এবং লুইসের মৃতদেহটাকেও জীবিত করে তোলে। তার মানে এবার র্যাচেল, এলি আর লুইস পুরো পরিবার সেই অভিশাপের শিকার হয়ে গিয়েছিল এবং তিনজনেই মৃত্যুর পর আবার জ্যান্ত হয়ে গিয়েছে। রাত কেটে গিয়ে ভোর হয়ে যায়। লুইস নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে গেস তখনও গাড়ির ভেতরে বসে আছে, তার বাবার অপেক্ষা করে কখন তার বাবা এসে তাকে বাঁচাবে, এখান থেকে নিয়ে যাবে। তখনই সে সামনে দেখে লুইস, র্যাচেল এবং তার দিদি এলি সেই গাড়িটার দিকে এগিয়ে আসছে। এমনকি চার্জও এগিয়ে আসে এবং এরপর দেখা যায় লুইস জানালা দিয়ে নিজের ছেলের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে এবং শেষে গাড়ির দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। তার মানে তারা সবাই মিলে সেই ছোট্ট গেজকেও তাদের নিজেদের দুনিয়ায় টেনে নিয়েছে, যেটি ছিল শয়তানের অভিশপ্ত দুনিয়া। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। পরবর্তী আবার দেখা হবে কোনো এক হরর মুভি অথবা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।